আসিফ ভাই, থ্যাংক ইউ আমাকে অ্যাড করার জন্য। আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে ভাই, বলেন। আচ্ছা আসিফ ভাই, আমি একটুখানি উসুলুল হাদিস নিয়ে একটু ঘাটাঘাটি করছিলাম। তো ওরা যে কালবি নামক যে রাবি ওইটাকে যে দইফ বলতেছে বা দুর্বল বলতেছে। তো এখানে হাদিসের মান অনুযায়ী এখানে হাদিসের যে গ্রেডিং, ওইখানে আমি দেখলাম যে দুই প্রকার হাদিস আছে। মুয়াত্তিরি, আর একটা হচ্ছে খবরে মুয়াত্তিরি, আর একটা হচ্ছে খবরে ওয়াহেদ। খবরে ওয়াহেদ আবার দুই প্রকার। একটা হচ্ছে আহ মা হাদিসের যে রাবির যে গুণাবলী, সেই অনুযায়ী আবার 16 প্রকার। প্রকারের মধ্যে আছে হচ্ছে আপনার সহি লিগাই লিতাজিহি, আর একটা হচ্ছে হাসান লিজাতিহি, আর একটা হচ্ছে সহি লিগাইরিহি, হাসান লিগাইরিহি, ভাই তারপরে আপনি কি মাওকুফ 16টার মাওকুফ। নামই বলবেন? 16টার নামই না কি বলবেন এখন? না না, এর মধ্যে একটা হাদিস হচ্ছে হাসান লিগাইরিহি। হাসান লিগাইরিহির সম্বন্ধে বলছে, যদি দইফ হাদিস যদি একাধিক জায়গায় যদি বর্ণনা থাকে, তাহলে সেটা হাসান গ্রেডের হাদিস হয়ে যায়। হ্যাঁ, তো ওই অনুযায়ী যদি এই হাদিসটাকে তারা যদি দইফ বলে, এবং সেই হাদিস অনুযায়ী সেটাকে যদি মুনকার হাদিসও বলে, তাহলে ওই হাদিস বর্ণনা থাকার কারণে সেটা হচ্ছে হাসান গ্রেডের হাদিস হয়ে যায়। এবং হ্যাঁ, যদি ওই ইবনে কাসিরের হ্যাঁ ইসে তো বলাই আছে, দুইটা লিঙ্ক থেকে, অন্তত কমপক্ষে দুইটা লিঙ্ক থেকে হাদিসটা আসছে। হ্যাঁ, এবং সেই ক্ষেত্রে আবার উসুলুল হাদিসের যেই যেই কি বলে যে গ্রেডিং সিস্টেম আছে, ওইখানে আবার বলা হয়েছে যে আপনার যে রাবিকে যদি আপনার দোষারোপ করতে হয়, তাহলে এটার মূলনীতি হচ্ছে যে তার যে কি বলে ব্যাখ্যা সহ যারা থাকতে হবে, ব্যাখ্যাহীন যারা আছে, একটা হচ্ছে ব্যাখ্যা সহ তাদিল, আরেকটা হচ্ছে ব্যাখ্যাহীন তাদিল। তো যদি ব্যাখ্যাহীন যদি যারা হয়, তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না। তো এখানে সে তার যে দোষ, এই দোষ সম্পর্কে খুব স্পষ্টভাবে, এবং যে বর্ণনা করবে তার দোষ সম্পর্কে, তার চরিত্র, তার ন্যায়পরায়ণতা, তার দিনদারি, তার জ্ঞান, এটাও বর্ণনা থাকতে হবে। এবং তারা এইটাকে যদি দোষারোপ করতে হয়, তাহলে এটা একাধিক জায়গা থেকে এই বর্ণনা আসতে হবে, এবং এটার সাথে তার মেসে ভাই, আপনার কথা কিন্তু কেটে যাচ্ছে। মেসিয়া ভাই, আপনার কথা এখন আর শোনা যাচ্ছে না, মেসিয়া ভাই। ফারাজ এটাই ভাই, বলার আপনি জন্য কি? আর কি ঢুকছিলাম। আচ্ছা মেসিয়া ভাই, আপনার কথার কিন্তু বেশির ম্যাক্সিমাম অংশ শোনাই যায় নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পরে ঢুকবো না আসিফ ভাই, ঠিক আছে। আচ্ছা, পরে আবার আইসেন, তখন আবার আলোচনা করবো না। আপনি তাইলে আপাতত আপনাকে বিদায় জানাই। আহ আফতাব সরকার আপনাকে যুক্ত করা হচ্ছে, বলেন আপনি। উম, আমি আফতাব স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। উম, মানে আমি আমি আর কি আমি একজন নিটের অ্যাসপিরেন্ট। তো আমি মানে প্রথম প্রথম যখন আমি মানে আমার আমার জীবন শুরু করি, তখন আমি খুবই ধার্মিক ছিলাম আর কি। আমার আমার ধর্মের প্রতি, নবী মোহাম্মদের উপর খুবই শ্রদ্ধা ছিল আমার। কিন্তু কিন্তু যখন আমি ধীরে ধীরে জানতে পারি, এখন আরো আপনাদের দ্বারা আরো আরো আছে, কি বলে ওনার নাম, তো ইনাদের দ্বারা আমি যে সত্যটা আর কি জানতে পেরেছি, সত্যি আজকে কি বলবো, আমাকে মানে এত খারাপ লাগে, খুব খারাপ লাগে যে যে আমি এটা কোন কোন একটা নেশায় ছিলাম, একদম কত মানে খুবই খারাপ মনে হয় আমাকে। আচ্ছা, আর কি কিছু বলবেন? না, মানে আপনাদের আমি বিশেষ করে সম্বর্ধনা জানাতে চাই যে আপনারা সত্যি মানে খুবই একটা ভালো কাজ করতেছেন। ঠিক আছে আফতাব ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এটা বলার জন্য। তাহলে হুম, আপনাকে আজকে আমরা বিদায় জানাই ভাই, ভালো থাকেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটাই আর কি ঠিক আছে, বলার ছিল। তো ঠিক ধন্যবাদ। আছে ভাইয়া, ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা রইলো। আপনাকে বিদায় জানাই, পরের জনকে যুক্ত করি। আচ্ছা, দেখি তাহমিদকে আবার একটু দেখি। তাহমিদ, আপনি কি ফ্রি হয়েছেন এখন? হ্যাঁ, জি, জি ভাই, থ্যাংক ইউ ভাই। ভাই ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি, বলেন তাহলে। আহ, জি আসলে ভাই, আমরা হচ্ছে একটা জিনিস নিয়ে একটু জানতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে আমি তো জানি যে ইসলামে আসলে
দাসপ্রথার ব্যবস্থাটা একেবারেই মানে বিলুপ্ত করা হয় নাই। কিন্তু বিলুপ্ত করা তো হয় নাই, এটাকে প্রমোট করা হয়েছে, এটাকে প্রতিষ্ঠিত করা হয়েছে, এটাকে একদম আইন হিসেবে প্রতিষ্ঠা করে রেখে যাওয়া হয়েছে, এবং এইটা যেন কখনোই বিলুপ্ত না হয় সেটার জন্য কিছু কৌশল করে রাখা হয়েছে, যেটার কারণে ইসলামে কখনোই দাস প্রথা বিলুপ্ত হবে না। ইসলামের প্রত্যেকটা বিধান হচ্ছে কিয়ামত পর্যন্ত প্রযোজ্য। ইসলামের যে বিধান আছে সেই বিধানের কোনো পরিবর্তন, পরিমার্জন, সংস্কার কিছুই সম্ভব না, যেটা কোরআন এবং হাদিসে পরিষ্কারভাবে বর্ণিত আছে। তাহলে আপনি কিভাবে বলতেছেন যে পুরোপুরি নিষিদ্ধ করে দেওয়া হয় নাই? এই কথাটার তো আমি মানে বুঝতে পারছি না ভাই, একটু যদি আমাদেরকে খোলাসা করে বলতেন। আপনি কি বলতে চাচ্ছেন যে মুহাম্মদ বা আল্লাহর ইন্টেনশন ছিল দাস প্রথা বিলুপ্ত করার? না, না, না ভাই। আমি আমি আসলে হইতেছে যে এটা জানতে চাচ্ছি যে আমাকে একজন বলতেছিল যে আমরা তো ছোটবেলা থেকে যে ধর্ম বই পড়ছি ওইখানে একটা জিনিস আছে যে বিদায় হজের ভাষণ। এই জিনিসটা সত্যি নাকি মিথ্যা এক মানে আমি জানি যে ইসলামে কোনোভাবেই দাস ব্যবস্থাটাকে বিলুপ্ত করা হয় নাই। কিন্তু আমাকে একজন বলল যে হচ্ছে বিদায় হজের ভাষণে তো বলে গেছে। তখন আমার মনে হলো ও আচ্ছা আমরা তো স্কুল কলেজে থাকতে জিনিসটা পড়ছিলাম বাট কিন্তু আমি এটা জানতে চাচ্ছি মানে বিদায় হজের ভাষণের ব্যাপারটা এটা তো অবশ্যই নিশ্চয়ই এটা মানে সত্যি না বা এখানে নিশ্চয়ই কিছু বলা হয় কি না মানে বিদায়ী এটা হজের আমি তো ভাষণে জানতে চাই। কি বলা বিদায়ী হজের ভাষণে কি বলা হয়েছিল? বিদায়ী হজের ভাষণে একটা কথা বলা হয়েছিল, দাসদের সাথে ভালো ব্যবহার করো। কিন্তু দাস প্রথা নিষিদ্ধ করতে হবে এরকম কথা কোথায়, মানে বা দাস ব্যবস্থাই বিলুপ্ত করতে হবে বা আস্তে আস্তে করতে হবে, এটা কোথায় বলা আছে? না ভাই আমি আমি তো জানি না ভাই আমি এই জন্য আপনাকে জিজ্ঞেস করতেছি কারণ আমাকে যে বলছে সে আমাকে বলল যে ঠিক বিদায় আছে, হজের তাহলে ভাষণে। আমরা তাহলে ভাই আপনি একটু মানে যে বলেছে আপনাকে বিদায়ী হজের ভাষণে অমুক তমুকটা বলা হয়েছে, তাকে হুম, একটু জিজ্ঞেস করতে হবে আপনার যে এটা বিদায়ী হজের ভাষণের কোন হাদিসটার ভিতরে আপনি পেয়েছেন যে দাসদের সম্পর্কে এইটা এইটা। সে আপনাকে হয়তো দেখাবে যে একটা বক্তব্য আছে বিদায়ী হজের ভাষণে যে দাসদের সাথে ভালো ব্যবহার করো, দাসদেরকে অতিরিক্ত মারধর করো না, এরকমের কিছু কথাবার্তা বলা আছে। কিন্তু অতিরিক্ত মারধর করো না এই কথার মানে ইয়াটা কি, আমি তো এটা বুঝি না। ওইটা নিয়ে আলোচনা করা যাবে। আপনি একটু কষ্ট করে এই আমার একটা লেখা আছে ইসলামে অমানবিক দাস প্রথা, এই লেখাটা আপনি একটু শুরু থেকে শেষ পর্যন্ত একটু পড়েন ভাই আগে। এটার ভিতরে সমস্ত দলিলপত্র, ইসলামী দাস প্রথার যে সমস্ত দলিলপত্র আমি একত্রিত করেছি, এখানে সমস্ত কিছু আপনি পাবেন। এই লেখাটা পড়ার পরে আপনি যদি আমার সাথে এটা নিয়ে আলোচনা করতেন তাহলে আলোচনাটা আরো ভালো হইতো, কারণ এটার ভিতরে এত রেফারেন্স আছে। এটার ভিতরে কমপক্ষে 4 থেকে 500 রেফারেন্স আছে, 4 থেকে 500 রেফারেন্স আমি অ্যাড করেছি। এখন এতগুলা তো দেখাই তো আমার 2-3 দিন সময় লেগে যাবে। আপনি কি আগে একটু পড়ে আসবেন এই লেখাটা ভাই? হ্যাঁ আসিফ ভাই আমি আপনার হচ্ছে যে সংশয়.com-এ প্রায়ই ঢুকে আমার পড়া হয়। আমি আপনার সম্ভবত আপনার এই আর্টিকেল গুলো আমি কিছু কিছু ঘেটে দেখেছি এবং আমার কাছে যেটা মনে হচ্ছিল যে আমার জ্ঞানও তো আমি কখনোই আমার চোখে পড়ে নাই। আমি আসলে মানে ইসলাম নিয়ে আমার অত বেশি পড়াশোনা হয় না কারণ 7-8 বছর আগে যখন থেকে আমি জিনিসটা ত্যাগ করছি তারপর থেকে এটা নিয়ে ঘাটাঘাটির খুব একটা ইচ্ছা হইতো না। তো রিসেন্টলি কোনো একটা কারণে আমার হচ্ছে এটা নিয়ে ঘাটতে হইতেছিল। কিন্তু আমি যতদূর দেখছি যে আমার জ্ঞানত কোথাও এটা বলা নাই। এজন্য আমি আপনার কাছে জানতে আসছিলাম যে এই দাস ব্যবস্থার ব্যাপারটা এটা কি কখনো মানে বিদায় হজের ভাষণে তো বিলুপ্ত করা হয় নাই তাই তো? না, বিলুপ্ত করা মানে দূরের কথা। বিদায়ী হজের ভাষণে দাসদের সাথে ভালো ব্যবহার করতে বলা হয়েছিল কিছু কিছু জায়গাতে। মৃত্যুর আগেও কয়েকটা হাদিসে বর্ণিত আছে, মৃত্যুর আগে মোহাম্মদ বলছিল দাসদেরকে বেশি এমন বোঝা দাসের উপরে চাপায় দিও না যেই বোঝা দাস বহন করতে পারবে না, বা দাসদেরকে সাথে ভালো ব্যবহার করো। হ্যাঁ, এই ধরনের কিছু কথাবার্তা আছে। কিন্তু দাস প্রথা তো প্রথা হিসেবে, সামাজিক প্রথা হিসেবে বা আইন হিসেবে দাস প্রথাকে তো মোহাম্মদ টিকায় রাখছে এবং সেটাকে প্রতিষ্ঠা করছে। জি ভাই। আর ভাই আরেকটা জিনিস সেটা হচ্ছে আমি জানি না আপনাদের সময় আপনারা এই বইটা পড়ছিলেন কিনা কিন্তু আমার মনে আছে আমাদের যে ধর্ম বইটা ছিল এই আমরা তো 7-8 এর দিকে যেটা পড়ছি বাংলাদেশ সরকার থেকে প্রকাশিত যেই বইটা দেয় গভর্নমেন্ট থেকে এই বইতে আমার যেটা ভুলভাল মনে লেখা আছে, এই বইয়ে বিদায়ী হজের ভাষণের নামে ভুলভাল কথাবার্তা লেখা ভাই আছে। প্রচুর ভুলভাল কথা লেখা আছে এবং আমার যতদূর মনে পড়ে ভাই ওখানে এই লাইনটাও লেখা ছিল যে আজ থেকে তোমাদের জন্য সকল দাস দাসী
বিলুপ্ত করা হলো বা এরকম কিছু এটা একটা একদম ছিল। মিথ্যা কথা, একদম মিথ্যা কথা। হ্যাঁ হ্যাঁ, এরকম ভাই আছে। কথা সত্য, আপনার কথা সত্য যে আপনি পড়েছেন এটা, কিন্তু এটা মানে ওইখানে যেটা বলা হয়েছে সেটা মিথ্যা কথা। ভাই এই যে আমাদের দেশে আলেম ওলামারা এখন ডারউইনের বিবর্তনবাদ নিয়ে কোশ্চেন করে, কিন্তু তাদের নিজেদের ধর্ম বইয়ে যে এতটা মিথ্যা কথা তাদের লিখতে দরকার পড়ে, এটা নিয়ে কেন কোনো কথা হয় না? মানে আমি মানে এটা কিন্তু ভাই অনেকেই আপনি মিসগাইডেড হয়। ওই যে বুড়ি কাটা বিছিয়ে রাখতো, এই গল্প শুনেছেন না জি ছোটবেলা? ভাই, এবং এটা যে সত্যি না এটা আমি কিন্তু জানছি আপনার লাইফ থেকেই। মানে যেহেতু অত বেশি পড়াশোনা করার হয় নাই একটা সময় পরে গিয়ে ইসলামের অনেক কিছু নিয়ে, পরে গিয়ে জানছি যে এই গল্পটা আসলে একেবারেই ভুয়া এবং মিথ্যা কথা। এই গল্পটা তো আমার ছোটবেলায়, এই গল্পটা ছিল সবচেয়ে বিখ্যাত গল্প, মোহাম্মদের সবচেয়ে বিখ্যাত গল্প ছিল এটা, এই যে কাটা বিছিয়ে রাখতো। এবং ভাই ছোটদের কিছু যে বই পাবলিশ করে এই আহ ধর্মান্ধ গোষ্ঠীগুলা, এরা কিন্তু এই গল্পটাকে গ্লোরিফাই করেই বিভিন্ন বই লেখে, এবং আমি দেখছি ছোটদের যে বইগুলা তারা লেখে সেখানে অনেক বই এই গল্পটাকে বেশ মানে শুরুর দিকে রাখা হয়। হাইলাইট করে, হ্যাঁ। জি জি ভাই। আহ আচ্ছা ভাই, আরেকটা জিনিস আমার কোশ্চেন ছিল। আম, উম, আমি ওল্ড টেস্টিমেন্ট, নিউ টেস্টিমেন্ট এগুলো নিয়ে অত বেশি আমার পড়াশোনা হয় নাই, কিন্তু আমি যতদূর জানি যে বোধহয় ওল্ড টেস্টিমেন্টে এটা বলা ছিল যে পরবর্তীতে কোনো একটা প্রফেট আসবে, এবং সেই প্রফেটটা হোক বা না না, এনি হোক। পরবর্তীতে একজন হেল্পার আসবে, কমফোর্টার বা হেল্পার আসবে। যীশু খ্রিস্ট যেটা বলছে পরবর্তীতে একজন হেল্পার আসবে, সেটা হচ্ছে গিয়ে এটা আপনি একটু মানে খ্রিস্টানদের মানে খ্রিস্টান আলেমদের বক্তব্য আছে এই বিষয়ে। হ্যাঁ, আপনি একটু ইউটিউবে আচ্ছা সার্চ করেন যে এটা দ্বারা কি বোঝায়। সেই খ্রিস্টান আলেমদের বক্তব্যটা শুনেন, তারা এটাকে ভালোভাবে এক্সপ্লেন করতে পারবে। কারণ ওইখানে যে ওয়ার্ডটা বলা আছে সেটা হচ্ছে কমফোর্টার, এটা কোনো আসলে প্রফেট না, ওটা হেল্পার একজন। আচ্ছা। ভাই আমি যেটা জানতে চাচ্ছিলাম যে যীশু খ্রিস্ট আসার ব্যাপারটা, এটা কি আগে থেকেই ওল্ড টেস্টিমেন্টে এই ব্যাপারে কোনো প্রফেসি ছিল কিনা? ওল্ড টেস্টামেন্টে এই রকমের প্রফেসি আছে, অনেকের সম্পর্কে বলা আছে ভবিষ্যতে অমুক আসবে তমুক আসবে। এখন পরবর্তীতে যারা হচ্ছে গিয়ে নিজেকে নবী হিসেবে দাবি করছে, তারা অনেকে দাবি করছে যে এই যে এইটা দ্বারা এটা আমাকে বোঝানো হয়েছে। হ্যাঁ, ভাই তাহলে আমরা যদি এভাবে করে চিন্তাও করি যে এদের এগুলাকে যদি সত্যি ধরেও নেই, সেই হিসেবে নিউ টেস্টামেন্ট অনুযায়ী মানে ইয়ে যিশুর পরে আর কারোর কি আসার কথা তো নাই, তাই না? মানে আমরা যদি ধরে নেই যে ওল্ড টেস্টিমেন্ট রেফার করতেছে যে নিউ টেস্টিমেন্টে যে আচ্ছা এ আসবে এরপর এ আসলো, এভাবে করে ধারাটা যদি চলমান থাকে, তাহলে ধারাটা শেষ হওয়ার কথা যিশুর কাছে গিয়ে। এর কিন্তু যিশুর পরে কিন্তু ইহুদিরা তো যিশুকেও সেই ব্যক্তি বলে মনে করে না। ইহুদিরা তো মনে করে না যে যিশু যিশু হচ্ছে নবী, এটা তো ইহুদিরা মনে করে না। হ্যাঁ ভাই, ওটা আমি হচ্ছে যে মানে আপাতত যদি ধরে নেই যে মানে ইহুদিরা যেটা মনে করে, মানে আমি যদি ধরেও নেই যে হচ্ছে যে মানে যিশু পর্যন্ত এসে যদি শেষ হয়, তাহলে এখানে মোহাম্মদ যখন এসে বলল যে সে এই লাইনের আই মিন আব্রাহামিক রিলিজিয়নেরই হচ্ছে যে সে আরেকজন প্রফেট, তো এই জিনিসটা দাবি করার জন্য তো তার যথেষ্ট পরিমাণে প্রমাণ থাকা দরকার। আই মিন যিশু তার আগের মানুষজনের বলে যাওয়া প্রফেসি গুলাকে কোনো না কোনো ভাবে কানেক্ট করাইতে পারে যে হ্যাঁ অমুক আমাকে বলে গেছিল, কিন্তু মোহাম্মদ কি এই ধরনের কোনো কিছুকে কানেক্ট করাতে পারে যে অমুকের রেফারেন্স দিয়ে যে হ্যাঁ অমুকে বলে গেছিল যে এরপরে আমি আসব? কারণ মোহাম্মদ কিন্তু মানে বলে গেছে যে তারপরে আর কেউ আসবে না। মোহাম্মদ কোনোভাবে কানেক্ট করতে পারেনি এই জিনিসটা। মোহাম্মদের ওইখানে যে উপকথাগুলা চালু ছিল, সেই উপকথাগুলা দিয়ে সে এক ধরনের কানেকশনের চেষ্টা করছে, কিন্তু সেটা দ্বারা কানেকশন আসলে হয় না। ইহুদি ইহুদিদের সাথে তার সম্পর্ক আছে বা ইহুদি রুট থেকে তার ইয়াটা আসছে, এরকম কোনো কানেকশন মোহাম্মদের সাথে আসলে তৈরি হয় না। তাহলে এটা কি মানে মুসলমানে যারা হচ্ছে আলেমরা আছে তারা কি কখনো এই প্রবলেমটা ফেস করে না? মানে তাদেরকে এই জিনিসটা তো তাদের প্রমাণ করাই দরকার যে তারা যেহেতু অন্য একটা ধর্মের লিনিয়েজকে তারা ফলো করতেছে, তাহলে তাদের প্রফেটকে তো অমুক ধর্মের মানে অমুকের দ্বারা আমি রেফার, মানে এটা তো তাকে হচ্ছে প্রমাণ করতে হবে। এই প্রমাণটা কি তারা করে না? মানে
এই জিনিসটা এই নিয়ে কি প্রমাণটা তারা কোশ্চেন নাই? এই প্রমাণটা নিয়ে কোশ্চেন আছে, কিন্তু এই প্রমাণটা তারা এই জিনিসটা বলে এটা বিশ্বাস করতে হবে যে ইব্রাহিমের ছেলে ইসমাইলকে মক্কার কাবা শরীফে এবং হাজেরাকে কাবা শরীফে রেখে গেছিল, এটা বিশ্বাস একজন মুসলমানের বিশ্বাস করতে হবে। এটার তো ভাই এটা আসলে প্রমাণ করা তো সম্ভব না, এটা কেমনে প্রমাণ করতে তো পারবে না, চাইলেও প্রমাণ করতে পারবে না। ভাই তাহলে মানে হ্যাঁ, আমি তো আমি ডিএনএ টেস্ট করতে হবে, ডিএনএ টেস্ট করতে হবে যে ওই যে মানে ইহুদিদের সাথে তাদের ডিএনএ মিল কতটুকু, মোহাম্মদের কোনো ডিএনএ মিলে কিনা? মোহাম্মদের ডিএনএ মিলে কিনা। হ্যাঁ, এছাড়া ভাই তো ভাই মোহাম্মদের তো ডিএনএ টেস্ট করতেই দিবে না ওরা। ওরা ডিএনএ টেস্ট কেমনে করবে? অ্যাকর্ডিং টু মোহাম্মদ তো এখনো বোধহয় জীবিত অবস্থায় নাই, আমি জানি না মানে। মোহাম্মদ এখনো তার তো অক্ষত অবস্থায়, তার শরীর এখনো হ্যাঁ, জি, অক্ষত ভাই। আছে, এটা তাহলে ডিএনএ টেস্ট একটা করতে দেখ, আমরা একটু ডিএনএ টেস্ট করে দেখি তার রুটটা কোন জায়গা থেকে আসা সেটা বের হয়। এক্স্যাক্টলি। আর ভাই মোহাম্মদ যদি এখন অক্ষত অবস্থায় থাকে, এই যে এত মমি-টমি তৈরি করতো মানুষজন যে যতটুকু সম্ভব শরীরটাকে অক্ষত রাখার চেষ্টা করতো। তবে ভাই মোহাম্মদ এমন কোন স্টেপ কি তার জন্য নেওয়া হয়েছে নাকি তাকে খালি সবাইকে যেভাবে করে কাঠের ইয়েতে নামানো হয় তাকে কি ওভাবেই নামানো হয়েছে নাকি? নর্মালি নামানো হয়েছে। তাহলে ভাই ওখানে আশেপাশে যে মাটি আছে, তারপর এই জিনিসগুলো কি ওখানে মানে ওভাবে মনে হয় কাজ করে না? এটা ইসলামের বিশ্বাস হচ্ছে যে মাটি সেই বডিকে করতে পারবে না, পচাইতে পারবে না। আচ্ছা। নবী আমার রাসূলের মনে হয় বডিকে মাটি কখনো পচাইতে পারে না। তার মানে সারা পৃথিবীর মাটির নিচে এখনো 1,24,000 বা 2,24,000 নবী রাসূলের অক্ষত বডি পাওয়া যাওয়ার কথা। আচ্ছা। এখন পর্যন্ত তো ভাই এত পৃথিবীতে কখনো অক্ষত কোনো বডি পাওয়া যায়নি। ভাই আমি একটা জিনিস অক্ষত কোনো মাটি সেদিন এখন পর্যন্ত রিসেন্টলি পাওয়া যায়নি। এত আর্কিওলজিক্যাল গবেষণা হয়, এত মাটি খোঁড়া হয়, মিশর থেকে শুরু করে আরব থেকে শুরু করে সারা পৃথিবীর মাটি মুটি খুইরা আর্কিওলজিস্টরা কত গোতাগুতি করে, কত কিছু বাইর করে, কত প্রাচীন সভ্যতা বাইর হইতেছে, কিন্তু ভাই এখন পর্যন্ত একটা অক্ষত নবী রাসূলের বডি পাওয়া গেল না। কিন্তু ভাই ওই যে মাঝে, মাঝে কোথাও আগুন ধরলে যদি আশপাশ দিয়ে পোড়া একটা কোরআন শরীফ পাওয়া যায় তাহলে তারা বলে ওটা যে কোরআন শরীফ পড়ে না। মজা মজা, ভাই হ্যাঁ হ্যাঁ। কিন্তু ভাই এত মজাটা থাকলে ভাই আমি বুঝলাম না মানে মা মাটির নিচে যে এত আপনি বললেন যে এরা হচ্ছে যে অক্ষত অবস্থায় থাকবে, খালি তো ভাই এইটাই না। আমার তো মনে হয় যে বিভিন্ন সময় যত কোরআন শরীফ পোড়ানো হয়েছে, মানে আমি যদি ভুল না করি ওসমানের সময় নাকি হ্যাঁ, ওসমানের সময় 19,000 কোরআনের কপি পড়ানো হয়েছে। ভাই তাহলে ওই কোরআনগুলো যে পোড়ানো হলো মানে এটা মানে কিভাবে সম্ভব? মানে এটার কি কোনো করে না ওরা? মানে এই জিনিসটা আমি অনেককে এটা ডিনাই করতে শুনছি। আমার কয়েকজনের সাথে এটা কথা হয়েছিল, তো তারা ডিনাই করছে যে মানে এই জিনিসটা হয় নাই। এখন তারা এটাকে আরেকভাবে ব্যাখ্যা করে যে কোরআন হচ্ছে অক্ষত, কোরআন কখনো মিটবে না, কিন্তু কোরআন যেই কাগজে লেখা হয়েছে সেই কাগজটা পড়ে যাবে, কিন্তু আধ্যাত্মিক ভাবে কোরআন অক্ষত থাকবে। এন্ড এই কথার মানে কি সেটা আমার জিজ্ঞেস করেন না, কারণ আমি এই কথার মানে না বলতে ভাই, পারবো না ভাই, এটা আধ্যাত্মিক কথার ভাই অত মানে হয় না আসলে। এটার কি আর কোনো মানে করা যায় নাকি এভাবে বললে? না। হ্যাঁ, আমাদের বিশ্বাস করতে হবে কোরআন কখনো পড়ে না। যদি আপনি কোরআন পড়তে দেখেন তখন আপনি মনে মনে ভাববেন যে কোরআনের যে মানে আত্মা, সেই আত্মাটা কখনো পড়ছে না, কিন্তু এই কাগজটা পড়ে যাচ্ছে শুধুমাত্র, এইটা ভেবে আপনি মনকে শান্ত করবেন, ইমানকে পোক্ত করবেন। জি, হ্যাঁ জি ভাই। আহ, হ্যাঁ, আর কি কিছু বলবেন তাহমিদ ভাই? ভাই আপাতত মাথায় আসতেছে না, প্রায় আসলে বিভিন্ন প্রশ্ন মাথায় আসে। আর থ্যাংক ইউ আসিফ ভাই, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আমার ওই কনফিউশনটা ছিল, এটা দূর হইলো। আর ভাই এটা যে মানে একটা জিনিস ভাই, এই যে বিদায় হজের ভাষণ এই জিনিসটা কোন হাদিসে বা কোথায় পাবো এই জিনিসটা লেখা আছে? বিদায়ী হজের ভাষণ বিভিন্ন ভাবে ছড়ায় ছিটায় আছে, এটা একটা হাদিস পড়লে আপনি বিদায়ী হজের ভাষণ এটা বের করতে পারবেন না, অনেক জায়গায় ছড়ায় ছিটায় আছে। বিদায়ী হজের ভাষণও আসলে বিদায়ী হজের ভাষণ বলেও আসলে সেরকম কিছু হয় না, পরবর্তী সময়ে ওই ভাষণটাকে বিদায়ী হজের ভাষণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। মুহাম্মদ আসলে বলে নাই যে এটা বিদায়ী হজের ভাষণ। তো আহ, আপনি যদি আহ, এই ভাষণটা খুঁজতে চান তাহলে আপনি আমাকে একটা মেইল করেন, তাহলে আমি আপনাকে কয়েকটা হাদিস পাঠায় জি, দিতে পারবো,
যে কয়েকটা হাদিস পড়লে মোটামুটি এক এক জায়গায় আবার বর্ণনা এক এক রকম, এক জায়গায় বলছে এক সাহাবী বলছে এইরকম কথা, আরেক সাহাবী বলছে আরেক রকমের কথা, ভিন্ন ভিন্ন কথা, ভিন্ন ভিন্ন বক্তব্য। ঠিক আছে, তো আপনি মেইল করেন, আমি আপনাকে সেইগুলার একটা লিস্ট পাঠিয়ে দিব। আচ্ছা, জি 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 আসিফ ভাই, থ্যাংক ইউ। আমি তাহলে বিদায় নিচ্ছি। ঠিক আছে ভালো ভাই, ভালো থাকবেন। থাকেন। আপনিও জি। ভালো থাকবেন। ঠিক আছে, আপনাকে বিদায় জানাই। আমরা একটু এই জিনিসটা একটু দেখি যে যে নবীদের শরীর যে পচে না, এই জিনিসটা যে এতক্ষণ ধরে বলতেছি সেটা একটু দেখে নেওয়া দরকার। যে ইসলামের বিশ্বাস হচ্ছে নবী রাসূলদের বডি কখনো পচে না। তো আমরা একটু দেখি যে এখানে যেটা বলা হয়েছে। সিড, একটু দরজাটা বন্ধ করে দিবে? আচ্ছা, এখানে যে জিনিসটা বলা হচ্ছে, ইসলামে যে জিনিসটা বলা হয়েছে যে আল্লাহ নবীদের দেহকে পৃথিবীর জন্য হারাম করেছেন, মানে পৃথিবী বডিকে মানে ভক্ষণ করতে পারবে না। আমরা একটা ভিডিও দেখি এই বিষয়ে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা সালাতুনা মা'রুদাতুন আলাইক, আপনি মরে যাওয়ার পরে আমাদের দুরূদ কেমন করে আপনি দেখবেন? ওয়াকাদ আরিমতা, আপনি তো পচে গলে মাটির সাথে মিশে যাবেন। বিশ্বনবী বলেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, নবীদের লাশকে খেয়ে ফেলা, নবীদের লাশকে পচিয়ে ফেলা জমিনের সব মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছে। নবীদের লাশ পচে না, নবীদের লাশ গলে না। হচ্ছে সাধারণ মানুষের দেহ মাটি খেয়ে ফেলে, কিন্তু নবী রাসূলদের দেহ মাটি খায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আনবিয়া, আল্লাহ রাব্বুল আলামিন জমিনের জন্য হারাম করে দিয়েছে, নবীদের দেহ এই মাটি জমিন খেতে পারবে না। আচ্ছা, আপনারা দেখলেন যে এই নবীদের বডিকে খাওয়া যায় না। আমরা একটু হাদিসগুলো দেখি। সুনান ইবনে মাজাহ 1636, তিনি বলেন আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গণের দেহ ভক্ষণ জমিনের জন্য হারাম করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা জমিনের জন্য নবীদের শরীরকে হারাম করে দিয়েছেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা জমিনের জন্য নবীদের দেহগ্রাস হারাম করে দিয়েছেন। এখন আপনি যদি এখন এই লেখাটাই যদি আমি এখন একটু জেমিনিকে দিয়ে পড়াই এবং দেখি যে এখানে আসলে এই জিনিসটা আসলে কতটুকু বৈজ্ঞানিকভাবে সত্য বা মিথ্যা, সেটা যদি আমরা একটু জেমিনিকে জিজ্ঞেস করি, দেখি আমরা আমরা এই লেখাটা দিব এবং বলবো একটা নির্দিষ্ট কমান্ড দিব, নির্দিষ্ট কমান্ড দিয়ে আমরা এই লেখাটা ওকে ইয়া করতে বলবো, যে অ্যানালাইসিস করতে বলবো। আমি দাঁড়ান, আচ্ছা, আমি এই লেখাটা অ্যানালাইসিস করতে বলার আগে তাকে আমি একটা কমান্ড দিয়ে নিই। আচ্ছা, আমি যেটা লিখলাম সেটা হচ্ছে যে আপনারা দেখেন, আমি লিখলাম যে
ন্যানো ব্যানানা রিয়া দিচ্ছে আমাকে। সকল ধর্মীয় বায়াস থেকে ঊর্ধ্বে উঠে কোনো ধরনের ধর্মীয় অন্ধবিশ্বাসকে গুরুত্ব না দিয়ে, পলিটিক্যাল কারেক্টনেস বা আধুনিক অ্যাপোলজেটিক ব্যাখ্যাকে গুরুত্ব না দিয়ে শুধুমাত্র যুক্তি ও বৈজ্ঞানিক প্রমাণের আলোকে এই লেখাটি নিরপেক্ষ ও তথ্যগত দিক দিয়ে গভীরভাবে মূল্যায়ন করো। লেখাটির তথ্যগুলো সঠিক কিনা, লেখাটিতে ইসলাম সম্পর্কে যেসব অভিযোগ তোলা হচ্ছে তার আদৌ ভিত্তি আছে কিনা, লেখাটিতে যে যৌক্তিক এবং বৈজ্ঞানিক দিকগুলো তুলে ধরা হচ্ছে সেগুলো বিজ্ঞানের সাথে যুক্তি ও প্রমাণের সংঘর্ষ তৈরি করে কিনা। এরপর আমি এই লেখাটার লিঙ্ক দিলাম। আমরা এবার এন্টার চাপি, দেখি কি উত্তর দেয়। দেখি কি উত্তর দিচ্ছে। এআই কে জিজ্ঞেস করি আমি, মানে বিভিন্ন বিষয় আমরা এখন এআই কে জিজ্ঞেস করতে পারি। তবে এআই কে জিজ্ঞেস করার আগে আপনারা অবশ্যই কমান্ড গুলা ঠিকভাবে দেয়াটা শিখবেন। কমান্ডটা ঠিকভাবে না দিলে আপনাদেরকে এআই হাবিজাবি নানা ধরনের উত্তর দিতে পারে। আমি দেখেছি এআই নানাভাবে নানা ধরনের ভুলভাল জিনিসপত্র দেয়। যদি আপনি তাকে প্রিসাইজলি কোশ্চেনটা ঠিকভাবে করতে পারেন, তখন দেখা যায় যে মানে এআই, মানে চ্যাট জিপিটি বা জেমিনি বা গর্গ, এরা বেশ ভালো উত্তর দেয় যদি তাকে ভালোভাবে বুঝায় বলা যায়। আচ্ছা, কি লিখলো? ওমা, কি মাঝে মাঝে এইটা নিয়ে একটু সমস্যা করে। সে মানে কি করলো, গুগল সার্চ করলো, তারপরে আচ্ছা, এখানে বলছে সে এই লেখাটি বিশ্লেষণ করার জন্য আমরা আবেগ, ধর্মীয় ভক্তি, প্রচলিত অ্যাপোলজেটিক্স সরিয়ে রেখে শুধুমাত্র প্রাইমারি সোর্স এবং প্রতিষ্ঠিত বিজ্ঞানের আলোকে মূল্যায়ন করব। নিচে আপনার 3টে প্রশ্নের উত্তর দেওয়া হলো। লেখার তথ্যগুলো সঠিক কিনা। এখানে বলা হচ্ছে যে লেখাটি মূলত যে তথ্যগুলো উপস্থাপন করা হয়, সাধারণত টপিকগুলো, এগুলো টেক্সচুয়াল এবং বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে সঠিক। ব্যাখ্যাগুলো হচ্ছে ধর্মীয় টেক্সটের উদ্ধৃতি। আর্টিকেলগুলোতে সম্ভবত দাবি করা হয়েছে ইসলামী হাদিসে নবীদের শরীর পচে না বলে উল্লেখ আছে, এটা সঠিক। প্রমাণ সুনানে আবু দাউদ এবং সুনানে নাসাইতে একটি হাদিস আছে যেখানে বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহ মাটির জন্য নবীদের দেহ ভক্ষণ হারাম করে দিয়েছেন, ঐতিহাসিক ন্যারেশন। আর্টিকেলে যদি নবী মোহাম্মদের মৃত্যুর পর তার শরীর থেকে গন্ধ বের হওয়া বা পরিবর্তনের কথা উল্লেখ থাকে, তবে সেই তথ্যগুলো ইসলামী ইতিহাসের প্রাচীন ও নির্ভরযোগ্য গ্রন্থগুলোতে বিদ্যমান। প্রমাণ ইমাম তাবারি এবং ইবনে ইসাকের সিরাত গ্রন্থে কিছু হাদিসের ব্যাখ্যায় সাহাবীদের কথোপকথন পাওয়া যায় যেখানে নবীর মৃত্যুর পর দ্রুত দাফন করার তাগিদ দেওয়া হয়েছিল কারণ শরীরে পরিবর্তনের আশঙ্কা দেখা দিচ্ছিল। আব্বাসের মন্তব্য সম্পর্কে নিদর্শন আছে যেখানে তিনি বলেছিলেন নবীর শরীর সাধারণ মানুষের মতোই মৃত্যুর পর পরিবর্তনশীল। বৈজ্ঞানিক তথ্য আর্টিকেলটিতে যদি দাবি করা হয় প্রাকৃতিক নিয়মে মানুষের শরীর নবী বা সাধারণ মানুষ মৃত্যুর পর পচে যায়, তবে তা বৈজ্ঞানিকভাবে সত্য। প্রমাণ জীব বিজ্ঞানের অমোঘ নিয়ম হলো মৃত্যুর পর অটোলাইসিস এবং পিউরিফিকেশন প্রক্রিয়ায় দেহকোষ ভাঙতে শুরু করে। এটি কার্বন ভিত্তিক যে কোনো প্রাণীর জন্য সত্য। মূলত মূল্যায়ন আর্টিকেলে ব্যবহৃত রেফারেন্সগুলো মন করা নয় বরং অস্তিত্বশীল এবং ভেরিফায়েবল। লেখাটিতে ইসলাম সম্পর্কে যেসব অভিযোগ তোলা হচ্ছে তা আদৌ ভিত্তি আছে কিনা। হ্যাঁ, লেখাটিতে যে অভিযোগ বা প্রশ্ন তোলা হয়েছে তার শক্তিশালী ভিত্তি রয়েছে। ভিত্তিগুলো হলো আন্তঃটেক্সচুয়াল স্ববিরোধিতা। অভিযোগের মূল ভিত্তি হলো হাদিসের দাবির সাথে বাস্তবতার সংঘাত। একদিকে হাদিস বলছে নবীর শরীর মাটি খায় না, অন্যদিকে ইসলামের ইতিহাসই সিরাত হাদিসে নবীর মৃত্যুর পর তার শরীরে স্বাভাবিক জৈবিক পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যায়। এই দুটো তথ্যের সংঘাতই অভিযোগের ভিত্তি। বাস্তব পর্যবেক্ষণ অতীতে বহু নবী এবং বা ধর্মীয় মহাপুরুষের কবর সমাধি স্থানান্তরের সময় বা প্রত্নতাত্ত্বিক খননে দেখা গেছে সেখানে কেবল হাড়গোড় অবশিষ্ট আছে অথবা কিছুই নেই। এটি সরাসরি শরীর অক্ষত থাকার ধর্মীয় দাবিকে প্রশ্নবিদ্ধ করে। নবীর মানবিক সত্তা ইসলামের নবীকে বারবার মানুষ হিসেবে উল্লেখ করা হয়েছে। জীববিজ্ঞানের নিয়মে তিনি খাবার খান এবং তার শরীর রক্ত মাংসের, মৃত্যুর পর তার শরীর ব্যাকটেরিয়ার ক্রিয়ায় পচবে, এটাই স্বাভাবিক। অভিযোগটি এই যুক্তির উপর দাঁড়িয়ে আছে যে নবীকে অতিমানবীয় রূপ দিতে গিয়ে এমন দাবি করা হয়েছে যা তার মানবিক সত্তা ও বিজ্ঞানের বিরোধী। মূল্যায়ন অভিযোগগুলো ভিত্তিহীন, বিদ্বেষপ্রসূত নয় বরং ধর্মীয় টেক্সট ও বাস্তব জগতের তথ্যের অমিল থেকে এই অভিযোগগুলোর জন্ম। লেখাটিতে যে যৌক্তিক ও বৈজ্ঞানিক দিক তুলে ধরা হয়েছে সেগুলো ইসলামের যুক্তি ও প্রমাণের সাথে সাংঘর্ষিক কিনা। হ্যাঁ, এখানে সরাসরি সংঘর্ষ, কনফ্লিক্ট তৈরি হয়। জীববিজ্ঞান বনাম ধর্মীয় বিশ্বাস। বিজ্ঞান বলে মৃত্যুর পর এনজাইম ও ব্যাকটেরিয়ার ক্রিয়ায় টিস্যু পচে যাবে।
মাটির নিচে অক্সিজেন থাকুক বা না থাকুক পচন প্রক্রিয়া একটি ধ্রুব সত্য, সুতরাং শুধুমাত্র বিশেষ পরিবেশ যেমন বরফের নিচে বা মমিফিকেশন শরীর কিছুদিন সংরক্ষিত থাকতে পারে, কিন্তু তা ব্যক্তির স্ট্যাটাস বা নবুয়তের কারণে নয় বরং পরিবেশের কারণে। ইসলাম সহিহ হাদিস দাবি করে নবীদের শরীর মাটি স্পর্শ করবে না বা পচবে না, এটি একটি সুপার ন্যাচারাল বা অলৌকিক দাবি। সংঘর্ষ, এখানে বিজ্ঞানের প্রাকৃতিক নিয়ম এবং ধর্মীয় অলৌকিক দাবির মধ্যে সরাসরি সংঘর্ষ বিদ্যমান। যুক্তি দিয়ে বিচার করলে মাটির নিচে একটি জৈব দেহ হাজার বছর অবিকৃত থাকা থার্মোডিনামিক্স এবং অণুজীব বিজ্ঞানের বিরুদ্ধাচরণ করে। ঐতিহাসিক যুক্তি, ইসলামের ইতিহাসে সাহাবীদের মধ্যে বিতর্ক ছিল নবী মারা গেছেন কিনা। যদি শরীর পচনশীল না হতো তবে অলৌকিক কিছু হতো তবে সাহাবীদের মতো এত উদ্বেগ বা দ্রুত দাফনের তাগিদ থাকতো না। চূড়ান্ত সারাংশ, নিরপেক্ষ দিক থেকে মূল্যায়ন করলে বলা যায় যে এটা হচ্ছে গিয়ে এইখানে যে লেখাটা দেয়া হয়েছে, লেখার লিঙ্কটা দেওয়া হয়েছে, সেখানে যে জিনিসগুলো বলা হয়েছে সেগুলো আসলে সঠিক, এটাই এই জায়গাতে বলা হচ্ছে। ঠিক আছে, তো আমরা তাহলে আরেকজনকে যুক্ত করি। এখন আমরা দেখলাম যে এই বিষয়ে মানে আমরা আমাদের লেখাগুলাকে যদি আমরা অ্যানালাইসিস করাই তাহলে আমরা এই জিনিসগুলা পেয়ে যাই। ঠিক আছে, পরের জনকে যুক্ত করি তাহলে। কলিমুদ্দিন আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। আসিফ ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছে, বলেন। আচ্ছা আসিফ ভাই, আমি জানতে চাচ্ছি যে আসলে হযরত মুহাম্মদের মেরাজের ঘটনা কি তার আয়েশা কি বিয়ে হওয়ার আগে ঘটছিল নাকি পরে ঘটছিল? আয়েশাকে বিয়ে করার পরে। আয়েশাকে বিয়ে হওয়ার পর খাদিজার মৃত্যুর এক সপ্তাহের মধ্যে মুহাম্মদ আয়েশাকে স্বপ্ন দেখা শুরু করে। রাতের বেলা আয়েশাকে স্বপ্ন দেখা মুহাম্মদের কিছু একটা হইতো, খুব ভাল লাগতো। মুহাম্মদ যখন আয়েশাকে স্বপ্ন দেখতো, এই বাচ্চা মেয়ে আসা, সেই সময় আয়েশার বয়স 5.5 বছর, মানে কোলে টোলে থাকে আর কি, কোলের বাচ্চা। মুহাম্মদের বয়স তখন 50। এই রকমের অবস্থায় জিব্রাইল নাকি চাদরে মোড়ায় আয়েশারে নিয়ে আসতো। আয়েশারে নিয়ে আসলে তখন নাকি মুহাম্মদ নাকি সেই কোলের বাচ্চারে দেখা নাকি মুহাম্মদের মনে কুচকুচ হতাহায় হইতো। ঠিক আছে, ওই যে শাহরুখ খান যে এরকম কাজলের দেখলে যেরকম তার মনে কুচকুচ হতাহায় হয়, ওই 5.5 বছরের আয়েশারে দেখা 49 বছর বয়সী নবীর মনে তখন কুচকুচ হতাহায় হইতো। ঠিক আছে, কুচকুচ হতাহায় হইতো। এখন সে কুচকুচ হতাইতে হতাইতে সে গেছে ওই প্রথম সপ্তাহেই খাদিজা মৃত্যুর 1 সপ্তাহ বা 1.5 সপ্তাহের মধ্যেই সে স্বপ্ন দেখা শুরু করে দিছে আয়েশারে। এরপরে সে গেছে মানে আবু বকরের কাছে, এবং খাদিজার মৃত্যুর 1 মাসের ভিতরে সে দুইটা বিয়ে করছে, একটা হচ্ছে সওদাকে, একটা হচ্ছে আয়েশাকে। এই হচ্ছে ঘটনা, বলেন এবার। আচ্ছা, তো আয়েশাকে মানে বিবাহ তো করে, তারপর 9 বছরে তাদের যে আসলে যে সম্পর্ক স্থাপিত হয়, তো এর আগে কি মিরাজের ঘটনা ঘটে নাকি তাদের শারীরিক সম্পর্ক হওয়ার পর ঘটে মিরাজের ঘটনাটা? না, মেরাজের ঘটনা ঘটে আয়েশাকে বিয়ে করার পরে। মক্কায় থাকা অবস্থায় মেরাজের ঘটনা ঘটে। আয়েশার সাথে সঙ্গম হয় যখন মুহাম্মদের কাছে টাকা পয়সা আসে, যখন মুহাম্মদ মদিনা চলে গেছে, সেই মদিনাতে গিয়ে আয়েশার সাথে সঙ্গম করে মুহাম্মদ। আচ্ছা, তাহলে এইখান থেকে আমার আসলে একটা কনফিউশন ক্রিয়েট হচ্ছে, সেটা হচ্ছে যে আপনার যে অতীতের যে সকল লাইভ গুলো আছে সেই লাইভের বিভিন্ন আসলে ভিডিও আপনি আপনার চ্যানেলে আপলোড করেন, ওইটা আর কি আমি বিভিন্ন সময় শুনি আর কি, যেমন প্রতিদিন রাতে আর কি আমার শোনা হয়। তো এর ভিতরে মানে কিছু কিছু লাইভে আমি দেখছি যে আপনার একটা কথা ছিল যে আসলে যে তার মেরাজের ঘটনা নাকি তার যে আসলে যে কি বলে তার যে সুগার মামি আর কি মারা যাওয়ার নাকি কিছুদিন পরে নাকি ঘটে, বেশি দিন নাকি হয় না, সে আর কি মেহানির বাসায় যায় বা এইসব আর কি। তো আবার যখন আপনি আর কি ওই যে আয়েশার সাথে যে আসলে যে ওই শারীরিক সম্পর্ক স্থাপনের যে বিষয়ে যখন আর কি আপনি রেফারেন্স দেন, বা তখন আয়েশার আর কি ওই যে কি হয়েছে কিনা, যে পিরিয়ড হয়েছে কিনা, এই বিষয়ে যখন আপনি আর কি রেফারেন্স দেন, তখন আর কি দেখা যায় যে আসলে আয়েশা তখন কিছু খেলনা নিয়ে খেলতো। তার ভিতরে একটা খেলনার আসলে বর্ণনা ছিল যে তার একটা ঘোড়া, ওই ঘোড়ার আর কি পাখনা আছে। তো এইখানে বিষয়টা হইতেছে যদি তার ওই আচ্ছা, আপনি তো বললেন যে আসলে আয়েশার সাথে আসলে বিবাহের পর আর কি মেরাজের ঘটনাটা ঘটে, এন্ড আপনার আয়েশার সাথে যৌন সম্পর্ক আগে ঘটে।
তো এরকম অবস্থায় আপনি যখন রেফারেন্সটা দেন যে আসলে আয়েশার ওই যে আহ, পাখনাওয়ালা ঘোড়া দেখে আর কি সে তাজ্জব খায়, তার তো হাসে তাজ্জব হওয়ার কথা না যদি কিনা সে হাসে আগে থেকে। মোহাম্মদ হাসে, হ্যাঁ, হাইসা দেয় মোহাম্মদ, তাজ্জব হয় হাইসা দেয়। প্রথমে, তারপর পরে হাইসা হুম, দেয়। মানে হাইসা এমন দেয়। একটা হাসি যে হাসিটা ছিল অবিশ্বাসের হাসি। হ্যাঁ, মানে হ্যাঁ, হচ্ছে কি আমরা ওই হাদিসটা বের করি, হাদিসটা বের করলে আরো ক্লিয়ারলি জিনিসটা বোঝা যাবে। আমাদের সাথে ফারাজ ভাই চলে আসছে। ফারাজ ভাই কি অবস্থা ভাই? আচ্ছা, ফারাজ ভাই বোধহয় যুক্ত হবে, দাঁড়ান আমরা ওই হাদিসটা বের করি। হাদিসটা বের করলে আরো সুন্দরভাবে জিনিসটা বোঝা যাবে। দেখি আমি হাদিসটা একটু বের করি। হ্যাঁ, দেখি আমরা ওই হাদিসটা দেখলে মানে বিষয়টা খুবই মজার, যে মোহাম্মদ আসলে হাসছিল, একটা হাসি দিছিল। সেই হাসিটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। আমরা একটু হাদিসটা পড়ি। এটা হচ্ছে মিশকাত শরীফের 3265 নম্বর হাদিস। এখানে দেখেন, একটু পড়েন তো ভাই, এখানে কি লেখা আছে হাদিসটা, কলিমুদ্দিন। আচ্ছা, এই হলুদ অংশ থেকে পড়বো নাকি? পুরাটাই পড়েন, পুরাটাই পড়লে ভালো হয়। তাবুক যুদ্ধ বা আচ্ছা, আয়েশা হুনায়নের। হতে বর্ণিত। আচ্ছা, ঠিক আছে। আয়েশা হতে বর্ণিত, তিনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুক বা হুনাইনের যুদ্ধ হতে প্রত্যাবর্তনকালে তার ঘরে পর্দা ঝুলানো দেখতে পেলেন। আর বাতাসে পর্দা দুলতে থাকায় পর্দার অপর দিক দিয়ে আয়েশা এর খেলনাগুলো দৃষ্টিগোচর হলো। তিনি জিজ্ঞেস করলেন, হে আয়েশা, এগুলো কি? আয়েশা বললেন, আমার কন্যাগণ। অতঃপর তিনি খেলনাগুলোর মাঝে কাপড়ের দুই ডানা বিশিষ্ট ঘোড়া দেখতে পেয়ে বললেন, এগুলো মধ্যখানে যা দেখছি তা কি? আয়েশা বললেন, ঘোড়া। তিনি বললেন, তার উপরে ওই দুটি কি? আমি বললাম, দুটি ডানা। তিনি বিস্মিত হয়ে বললেন, ঘোড়ারও কি দুটি ডানা হয়? আয়েশা বললেন, আপনি শোনেননি? সুলাইমানের ঘোড়া অনেকগুলো ডানা ছিল। আয়েশা বলেন, এটা শুনে তিনি এত বেশি হেসে উঠলেন যে আমি তার মাড়ির দাঁতগুলো পর্যন্ত দেখতে পেলাম। আচ্ছা, এখানে মোহাম্মদ খুব মানে এত জোরে হেসে উঠলেন, মানে খুবই জোরে একটা হাসি দিছে মোহাম্মদ, নাকি ভাই? জি, জি। আচ্ছা, এইখান থেকে বোঝা যাচ্ছে যে প্রথমে হচ্ছে কি খুবই বিস্মিত হয়ে জিজ্ঞেস করছিল, আরে ঘোড়ার আবার ডানা হয় কেমনে, এটা আবার কেমন কথা। তারপর যখন শিশু আয়েশা যখন তাকে বলতেছে যে আপনি জানেন না সুলাইমানের ঘোড়ার অনেকগুলো ডানা ছিল, তখন মোহাম্মদ এত জোরে একটা হাসি দিচ্ছে। এই হাসি থেকে তো বোঝা যাচ্ছে যে মোহাম্মদ জিনিসটা নিয়ে ভাবছে যে এটা বাচ্চা পোলাপানের আহ ইয়া, এবং এমন হাসিটা দিচ্ছে যেটা থেকে আর একটা ইঙ্গিত পাওয়া যায়, যদি আমরা ধরে নিই যে মোহাম্মদ সেই জিনিসটা গল্প হিসেবে ফাঁদছে, ওই যে মেরাজের কাহিনীটা পুরাটা গল্প হিসেবে বানায় বলছে, তাহলে মোহাম্মদের এই হাসিটাকে সুন্দরভাবে ব্যাখ্যা করা যায় যে মোহাম্মদ তখন মুচকি মুচকি হাসতে হাসতে ভাবতেছিল যে আরে আয়েশা, আমি তো এই কাহিনী মিরাজ হিসেবে চালায় দিয়ে আসছি। হ্যাঁ, আহ এইরকম একটা জিনিস পাওয়া যায়। হ্যাঁ, আপনি বলেন আপনার প্রশ্নটা কি? আচ্ছা, মানে আমার এইখান থেকে আসলে কনফিউশনটা শুরু, যে এই যে ঘটনাটা, যে আসলে ওই ডানালা ঘোড়া শুনে যখন হাসছে, তো এই ঘটনাটা যদি আয়েশার সাথে শারীরিক সম্পর্ক স্থাপনের আগে হয়ে থাকে, তাইলে তো বোঝা যায় যে ঠিক আছে, তখনও পর্যন্ত আসলে মেরাজের ঘটনাটা ঘটে নাই। আর এইটা যদি পরে হয়ে থাকে, তখন জিনিসটা আসলে কনফিউজিং। মানে এখন এই যে ঘটনাটা এটা তো ঘটছে, এখন পরের কি আসলে ঘটনা, এটা তো পরের ঘটনা, এটা তো মদিনার ঘটনা। এটা দেখলেন না এই হাদিসে লেখা তাবুকের যুদ্ধ, এই যে তাবুক বা হুনায়নের যুদ্ধ হইতে প্রত্যাবর্তন কালে, এই আচ্ছা, সময় তো এটা আর কি মেরাজের। আয়েশার সাথে, এটা তো আয়েশার সাথে সঙ্গম টঙ্গম সবকিছু হয়ে যাওয়ার পরে। আর হচ্ছে কি মেরাজ তো করছে তার অনেক আগে, মক্কায় থাকা অবস্থায়। আচ্ছা, 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 আচ্ছা। ওই যে হ্যাঁ, মুফতি ইমরানের যে ভিডিওটা, সেই ভিডিওটাতে এই জিনিসটা একটু ভুল আছে। হ্যাঁ, এই জিনিসটা মানে তারা বর্ণনা করতে এই জিনিসটা একটু ভুল করছে। এইটা আয়েশার ঘটনাটা ঘটছে মদিনাতে, আয়েশার ঘটনাটা পরের ঘটনা, আর এই মেরাজের ঘটনা হুম, আগের ঘটনা। ঠিক আছে? এই এইখানে মোহাম্মদ আসলে এই জিনিসটা নিয়ে ঠাট্টা তামাশা করছে যে মোহাম্মদ তো আগেই এই জিনিসগুলা মানে
অস্ত্র হিসেবে ব্যবহার করছে, তার পরকীয়া প্রেমের ক্ষেত্রে সেই হুম, হুম। জিনিসটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। এই জন্য মোহাম্মদ এখানে হাসছে। এই ঘটনা তাবুক বা হুনাইনের যুদ্ধ হইতে প্রত্যাবর্তনকালে, মানে মদিনাতে। আচ্ছা আচ্ছা, আসলে বুঝতে পারছি। আসলে আমি ব্যাপারটা নিয়ে একটু কনফিউজ ছিলাম যে আসলে এটা এরকম কেন, যদি সে আগে থেকে মিরাজের ঘটনা হয়ে থাকে তাহলে এখানে হাসলো কেন। এবার আসলে ব্যাপারটা বুঝতে পারছি, আচ্ছা, ঠিক ব্যাপারটা আছে। আসলে আপনি ক্লিয়ার আপনি ছিল কিছু না আমার আর বলবেন? কি। হ্যাঁ, না না, আপাতত আর কিছু না। আমি এটা ওই যে ইমরান ভাইয়ের সাথে আলাপ হইলে পরে আমি ওনাদেরকে এই জিনিসটা ওর বাপের কথা মনে পড়ছিল মনে হয়, বুঝছেন নাসিব ভাই, আয়েশার বাপের কথা মনে পড়ছিল মনে হয়, যে হ্যাঁ, বাপ বেড়ে দুইটাই কাটু। তোর বাপে তো এটা বিশ্বাস করে বসে আছে, তুই তো তারই ভাইয়া। হ্যাঁ। কলিমুদ্দিন, আপনি কি আর কিছু বলবেন? না ভাই, ধন্যবাদ ভাই, ভালো থাকবেন, আপনার জন্য ঠিক আছে। শুভকামনা।